আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে ব্রেড পুডিং রেসিপিটি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ব্রেড পুডিং খেতে খুবই টেস্টি আর তৈরি করাও ভীষণ সহজ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। পুডিংয়ের জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব। এই জন্য প্যানের মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে সাথেই নাড়তে যাবেন না। চিনির চারিদিকে যখন ক্যারামেলের কালারটা আসতে শুরু করবে তখন এই চিনিটা নেড়ে চেড়ে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে যখন এইরকম সুন্দর কালার আসবে তখনই বুঝতে হবে আপনার ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে, সাথে নামিয়ে ফেলতে হবে। এর চেয়ে বেশি জাল করলে কালারটা নষ্ট হয়ে তিতা লাগবে। এখন আমি যে পাত্রে বা মোল্ডে পুডিং তৈরি করব সেই পাত্রের মধ্যে ক্যারামেলটার সাথে ঢেলে বাটিটা ধরে এইভাবে একটু সেট করে দিতে হবে। এই কাজটি দ্রুত না করলে ক্যারামেলটা জমাট বেঁধে যাবে। এখন পাত্রটা সাইডে রেখে পরের প্রসেসে চলে যাচ্ছি। পুডিং তৈরি করার জন্য এখানে আমি 5 থেকে 6 পিস ছোট সাইজের পাউরুটি নিয়েছি। আপনারা যদি বড় সাইজের পাউরুটি নেন সেক্ষেত্রে 2 থেকে 3 পিস নিলেই হবে। এখন পাউরুটির চারিদিকে লাল অংশ সহ আমি এই রকম ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পাউরুটির চারিদিকে লাল অংশগুলি বাদ দিয়ে দিতে পারেন। এখন ব্লেন্ডারে জারে পাউরুটিগুলি নিয়ে আমি গুঁড়া করে নেব। পাউরুটিগুলি গুঁড়া করা হয়ে গেলে এখন এর মধ্যে আমি একে করে দিয়ে দিব চিনি 1/4 কাপ, বা স্বাদ মতো মিষ্টিটা কম বেশি করতে পারেন। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য এলাচের গুঁড়া 1/4 চা চামচ এবং রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম। আর এখানে আমি 3 কাপ দুধকে জাল করে 1.5 কাপ করে নিয়েছি। এখানে আমি অল্প পরিমাণে দুধ দিয়ে এই সব মিশ্রণগুলিকে আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। দুধের মিশ্রণ ভালো মতো ব্লেন্ড করা হয়ে গেলে এখন একটি পাত্রের মধ্যে একটি ছাঁকনি নিয়ে আমি দুধের মিশ্রণ খুব ভালো মতো ছেঁকে নেব। এইভাবে যদি ছেঁকে নেন তাহলে পুডিংটা খুবই সফট এবং স্মুথ হবে, খেতেও বেশ মজার হবে। আর এখানে আমি ফ্লেভারের জন্য এলাচের গুঁড়াটা ব্যবহার করেছি। আপনারা ভ্যানিলা এসেন্স বা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারই এখানে ব্যবহার করতে পারেন। এখন এই বাড়তি অংশগুলি ফেলে দিয়ে আমি যে পাত্রে ক্যারামেল সেট করে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে দুধের মিশ্রণ দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি চুলায় স্টিম করব। আর ঢাকনা না থাকলে সেই ক্ষেত্রে আপনারা এখানে ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন। এখন একটি পাত্রের মধ্যে ন্যাপকিন টিস্যু দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে পুডিংয়ের পাত্রটা টিস্যুর উপরে খুব হালকাভাবে বসিয়ে দিতে হবে। এখন চারিদিকে আমি আবারও গরম পানি দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে পানির পরিমাণটা বেশি দিতে যাবেন না, তাহলে বলক এসে বাটির ভিতরে প্রবেশ করার সম্ভাবনা থাকে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি এবং ঢাকনার ছিদ্রটা আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এখন চুলার হিট লোর থেকে একটু বাড়িয়ে আমি 30 থেকে 35 মিনিটের মতো অপেক্ষা করব। 35 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। নিয়ে বাটির মুখটা খুলে আমি চেক করে নিয়েছি আমার পুডিংটা একদম পারফেক্ট হয়েছে। এখন চুলার উপরেই এইভাবে পাত্রের উপরে বাটিটা কিছুক্ষণ রেখে একটু ঠান্ডা করে নিয়ে ঢাকনা দিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে আমি ঘন্টাখানেকের জন্য রেখে দেব। এতে পুডিংটা খুব ভালো মতো সেট হবে। ঘন্টাখানেক পরে ফ্রিজ থেকে পুডিংয়ের বাটিটা বের করে নিয়ে একটা নাইফের সাহায্যে আমি চারিদিক থেকে একটু ছাড়িয়ে নিয়ে আমি পুডিংটা মোল্ড আউট করে নেব। পুডিংটা খুবই সাবধানে মোল্ড আউট করে নেবেন। পুডিংটা আমার মোল্ড আউট করা হয়ে গিয়েছে, কালারটা খুবই সুন্দর হয়েছে। এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজার ক্যারামেল ব্রেড পুডিং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একবার হলেও তৈরি করে দেখতে পারেন, আমার বিশ্বাস আপনারা নিরাশ হবেন না। আর পুডিংটা যে কতটা সফট এবং স্মুথ হয়েছে এটা কিন্তু দেখেই খুব ইজিলি বোঝা যাচ্ছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি করে শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।